অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। 12 জুন সেন্ট জেমস প্যালেসে কিং চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করবেন। যুক্তরাজ্যে তার আগমন ঘিরে কমিউনিটিতে ছিল বাড়তি উচ্ছ্বাস, পাশাপাশি অনেকেই বিক্ষোভও করেছেন। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ক্ষমতার পালাবদলে 10 মাস পর অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম যুক্তরাজ্য সফর, তাই প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকাল 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি। যে জায়গায় উনি যাচ্ছেন সেই জায়গায় উনি বাণিজ্যিকভাবে বাংলাদেশকে লাভবান করে আসছেন। জাপান বলেন, চায়না বলেন, সব জায়গাতে ওনার যে একটা আন্তর্জাতিক অ্যাকসেপ্টেন্স, এটা তৃতীয় বিশ্বে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নেই। He will be able to produce very good result. A democracy, transition to democracy, that is important, and he is maintaining that. And আমরা মনে করি it's a wonderful opportunity for us to show our respect and solidarity. এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে, পাশাপাশি পূরণ হবে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া। প্রবাসীদের ভোটাধিকার এবং বাংলাদেশের নাগরিক হিসাবে যাতে তারা বাংলাদেশের পার্লামেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আইনগত বিষয় নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল সহ প্রবাসীদের কিছু ন্যায্য দাবি, বিশেষ করে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে প্রকৃত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মর্যাদা এবং চালুকরণ, এগুলো সহ প্রবাসীদের অনেক দাবি দেওয়া আছে। এবারের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার। সফরসূচি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, মন্ত্রিসভার সিনিয়র সদস্য, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা ইস্যুতে ডরচেস্টার হোটেলের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। যে আমার বাঙালিত্ব, আমার বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধকে বিনষ্ট করবার চেষ্টা করছে, তার প্রতি আমার মনে হয় প্রতিটি বাঙালি তার জন্য ঘৃণা জানাবে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান এবং পদদলিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সেই ইউনূস গয়র এবং তার যোগসাজসকারীরা, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান। আমাদের দেশটাকে যাতে ধ্বংসের থেকে আমরা ঠেকাইতে পারি, ডক্টর ইউনূসকে যাতে দেশ থেকে বিতাড়িত করতে পারি, দেশটা যাতে শান্তি শৃঙ্খলা আবার পুনরায় ফিরে আসে, এই জন্য আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা এখানে। এছাড়াও 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।